পঞ্চাশের পর জীবন মানে শেষ নয়, নতুন করে নিজেকে আগলে রাখার সময়। 50 পেরোনো মানেই জীবন থেমে যাওয়া নয়, বরং এই সময়টায় এমন এক মোড় যেখানে একটু অসতর্কতা অনেক কষ্ট ডেকে আনতে পারে, আবার সামান্য যত্ন জীবনকে করে তুলতে পারে শান্ত, সুস্থ ও সম্মানজনক। শরীরকে অবহেলা করবেন না। এই বয়সে শরীর আর চুপচাপ সব সহ্য করে না। যে কষ্টগুলো আগে পাত্তা দিতেন না, এখন সেগুলোই বড় অসুখের ইঙ্গিত হতে পারে। বছরে অন্তত দুবার সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা, সুগার, বিপি, কোলেস্টেরল, থাইরয়েড নিয়মিত চেক, চোখ, দাঁত, হার্ট এই তিনটা বিশেষভাবে দেখুন। নিজের শরীরের কথা নিজেই শুনুন। দেরি করবেন না, শরীর না চললে জীবনও থেমে যায়। 50-এর পর সবচেয়ে বড় বিপদ হলো নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া। প্রতিদিন 30 মিনিট হাঁটা, হালকা যোগ ব্যায়াম বা স্ট্রেচিং, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা এড়ানো। শরীর যত চলবে মনও তত বাঁচবে। খাবারই ওষুধ, ওষুধই খাবার। এখন আর যা খুশি তাই খাওয়ার বয়স নয়। ভাজা তেল চিনি কমান, বেশি সবজি, ফল, ডাল, মাছ, রাতে হালকা খাবার, জল বেশি খান তৃষ্ণা না পেলেও। মনে রাখবেন, আজকের অসতর্ক খাবারই কালকের হাসপাতাল। মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিন। এই বয়সে সবচেয়ে বেশি কষ্ট দেয় অবহেলা, একাকিত্ব আর না বলা অভিমান। নিজের অনুভূতি চেপে রাখবেন না, কাউকে বিশ্বাস করে কথা বলুন। পুরনো রাগ, হিংসা, অভিযোগ ছেড়ে দিন। মনে শান্তি না থাকলে শরীরও ভালো থাকে না। প্রযুক্তির সাথে চলুন, কিন্তু দাস হবেন না। মোবাইল শিখুন, ব্যবহার করুন, কিন্তু দিনরাত স্ক্রিনে ডুবে থাকবেন না। অযথা সোশ্যাল মিডিয়ায় তুলনা বন্ধ করুন। চোখ ও মস্তিষ্ককে বিশ্রাম দিন। বাস্তব মানুষের সাথে সময় কাটান। সম্পর্ক বাঁচান, কিন্তু আত্মসম্মান ছাড়বেন না। 50-এর পর সবচেয়ে বড় শক্তি মানুষের ভালোবাসা। সন্তান, সঙ্গী, বন্ধুদের সাথে কথা বলুন। কারো বোঝা হয়ে যাবেন এই ভয়ে নিজেকে ছোট করবেন না। প্রয়োজন হলে না বলতে শিখুন। নিজের সম্মান নিজেই রক্ষা করুন। নিজের জন্য বাঁচুন। এতদিন শুধু দায়িত্ব পালন করেছেন, এখন নিজের জন্য একটু বাঁচার অধিকার আপনার আছে। পুরনো শখে ফিরুন, ভ্রমণ করুন, গান শুনুন, লিখুন, পড়ুন, জীবনকে উপভোগ করতে শিখুন। মনে রাখবেন, 50-এর পর জীবন শেষ হয় না, বরং জীবনের আসল মানে বোঝার সময় শুরু হয়। নিজেকে যত্ন করুন, কারণ আপনার সুস্থতা মানেই আপনার পরিবারের শান্তি।